আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে ভাবতেছিলাম কি রান্না করব, কিছু বুঝে পাচ্ছিলাম না। হাতের কাছে দেখলাম ডিম আর আলু আছে, তাই মজাদার এক ডিম আলুর রেসিপি করে ফেললাম। ডিমটা প্রথমে ভেজে নিলাম। ডিমটা প্রথমে ভেজে নিলাম। ডিমটা ভাজা শেষ হয়ে গেছে, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমরা এখন তরকারিটা রান্না করব। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন তেল দিব। আলু রান্নাটা খুব সহজেই হয়ে যায়, এর জন্য আলুটাই রান্না করতেছি। কাঁচামরিচটা দিয়ে দেব। মরিচ আর পেঁয়াজটা ভেজে ভালো করে ব্রাউন কালার করে নেব। করে নেওয়ার পরে মশলাটা দিয়ে দিব। আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিতে হবে। এখন মরিচের গুঁড়োটা দিয়ে দেব, হাফ চামচ। মরিচের গুঁড়ো 1 চামচ। স্বাদ মতো লবণ। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা আলুটা দিয়ে দেব। আলু আর মশলাটা একসঙ্গে মিক্স করে নিলাম। আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আমরা এখন ঢাকনাটা তুলে দেব। আলুটা কষানো হয়ে গেছে। তরকারিতে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তরকারিটা আগে বলক তুলতে হবে, তারপরে ডিমটা ছেড়ে দিতে হবে। তরকারিটা হয়ে গেছে, বলক উঠে গেছে। এখন আমরা ডিমটা ছেড়ে দেব। দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। এখন আমরা তরকারিটা নামিয়ে ফেলবো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।